ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি আপডেট নিয়ে আসলাম। অলরেডি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির ডিস্ট্রিক্ট ওয়াইজ, বিভাগ ওয়াইজ, থানা ওয়াইজ, এক কথায় ইনস্টিটিউশন ওয়াইজ ভ্যাকান্ট লিস্ট প্রকাশ হয়েছে। তো এখন যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই ভ্যাকান্ট লিস্টটা সুন্দর করে যাচাই করে আসলে কোন 40টা প্রতিষ্ঠানে আপনি চয়েস দিতে চান। অর্থাৎ 17 তারিখের পর আবেদন শুরু হবে। এই 17 তারিখের আগেই আপনাকে স্থির করে ফেলতে হবে যে আপনি এই 40টা প্রতিষ্ঠানে আপনি চয়েস দিবেন, এবং সেই চয়েসটা কীরকম হওয়া উচিত সেটাও আমি আপনাদেরকে বলবো, কিছুটা বিস্তারিত বলবো, এবং একটা ভিডিও আমি তৈরি করবো হয়তো বা চয়েসের ক্ষেত্রে কীরকম প্রতিষ্ঠান রাখা উচিত সেই বিষয়ে। তো এই মুহূর্তে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি কীভাবে আপনার এলাকায় কোন প্রতিষ্ঠান শূন্য আছে দেখবেন, ঠিক সেই প্রসেসটা। তো পুরো ভিডিও কন্টিনিউ করুন, তাহলে একবারে বুঝতে পারবেন যে আপনি কোন প্রসেসে ভ্যাকান্ট লিস্টটা দেখবেন। অনেক সময় ভাই বোনেরা করে কি যে ওই ভ্যাকান্ট লিস্ট দেখার জন্য পার্শ্ববর্তী কোনো কম্পিউটার এর দোকানে যে টাকা খরচ করে। তো এটা মনে হয় দরকার নেই, কারণ এখন অন্তত সবার হাতে একটা করে স্মার্টফোন আছে। তো স্মার্টফোন থাকলে আপনারা কোন প্রতিষ্ঠানে কোন সাবজেক্টে কোন পদ শূন্য আছে আপনারা ইজিলি দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা দেখুন, দেখলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, যে কথা আমি বরাবরই বলি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিবেন যাতে। তো আমরা ভ্যাকান্ট লিস্ট দেখার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, শুরুতে লক্ষ্য করুন, আমরা এখানে লিখব NGI.Teletalk, NGI.teletalk.com.bd, অর্থাৎ এই যে NGI.teletalk.com.bd এই ঠিকানাতে আমরা লগ ইন করবো। ওকে, আমরা গো করলাম। গো করলে আমাদের এই পেজে নিয়ে আসবে। তো দেখার সুবিধার জন্য আমরা এটাকে ডেস্কটপ মোডে করে নিতে পারি। মোবাইল মোডে দেখতে একটু সমস্যা হবে, সেজন্য আমরা একটু ডেস্কটপ মোডে করে নিলাম। তো ডেস্কটপ মোডে করে নেওয়ার পর দেখুন আমাদের এখানে চলে আসছে যে এখানে অনেকগুলো লিস্ট আছে, কম্বাইন মেরিট লিস্ট, ব্যাক কথায় অনেকই আছে। তো আমরা এখানে রিক্রুটমেন্ট সার্কুলার এখানে ঢুকবো। অর্থাৎ প্রথম যে এটা ছিল, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যে আমাদের প্রথম যে রিক্রুটমেন্ট সাইকেল 5 অর্থাৎ 29/1/24 অর্থাৎ প্রথম যে অংশটা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট সাইকেল 5, এটাতে আমরা ক্লিক করব। করলে আমাদের আরেকটা ওয়েব পেজে নিয়ে আসবে। ওয়েব পেজে নিয়ে আসার পর দেখবেন এখানে নোটিশ বোর্ড আছে, লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট আছে, ইনস্টিটিউশন সেকশন আছে, ইউএসইও লগ ইন আছে, ডিও লগ ইন আছে, আরও অনেক আছে, কাস্টমার কেয়ার সেন্টার, হেল্পলাইন এবং ভিডিও টিউটোরিয়াল কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন সেটা টিউটোরিয়ালও দেওয়া আছে। তো দেখুন এখানে এই যে লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট, এটাতে আমরা লগ ইন করবো। করলে আমাদের এখানে এই পেজটা আসবে। অবশ্যই আপনারা মোবাইলের এই 3 ডট বাটনে ক্লিক দিয়ে এটা এখানে ডেস্কটপ মোডে করে নেবেন। দেখবেন যে এখানে ডেস্কটপ মোডে আছে কিনা। ডেস্কটপ মোডে করে নিলে আপনাদের জন্য দেখতে খুব সুবিধা হবে। তো ঠিক আছে, এখন দেখুন ভ্যাকান্ট পোস্ট ইন ইনস্টিটিউশন, অর্থাৎ এনটিআরসি পাবলিক সার্কুলার অন 2024/121, অর্থাৎ এটা 2 দিন আগে প্রকাশ পেয়েছে। দেখুন এখন এই যে আমরা এখানে একটা লগ ইন করবো, চুজ ওয়ানে লগ ইন করবো। চুজ ওয়ানে লগ ইন করে আমরা ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্ট প্রথমে এটা চয়েস করব। এরপরে দেখুন আসলো কি চুজ ডিভিশন এবং তারপর আছে চুজ ডিস্ট্রিক্টস। তা প্রথমে আপনি কোন ডিভিশনের প্রতিষ্ঠান দেখতে চাচ্ছেন, আপনার ডিভিশনে আপনি ইনস্টিটিউশন দেখতে চাবেন, ঠিক সেখানেই আপনি আবার এখানে কী করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে সবগুলো এখানে শো করছে। তো ধরুন আমি রাজশাহীর একটি ইনস্টিটিউশন দেখব, এই জন্য আমি রাজশাহী সিলেক্ট করলাম। এরপরে দেখুন চয়েস ওয়ানে আপনি ক্লিক করুন এবং এখানে রাজশাহীর যতগুলো আছে, যতগুলো ডিস্ট্রিক্ট আছে এখানে সবগুলোই শো করছে। বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ। ধরুন আমি যে কোনো একটা সিলেক্ট করলে হবে। আপনি যে জেলায় দেখতে যাবেন বা আপনার বাড়ি যেখানে যে প্রতিষ্ঠান দেখতে চান আপনি ঠিক সেই জেলাটা প্রথমে সিলেক্ট করবেন। ধরুন আমি বগুড়া সিলেক্ট করলাম।
তো এখন বগুড়া সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন যে বগুড়ার যত প্রতিষ্ঠানের পদ শূন্য আছে এখানে সবগুলা চলে আসছে। দেখে আর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু 1 থেকে 10টা সিরিয়াল আসছে। এক্ষেত্রে আপনাকে বারবার টেনে টেনে যেতে হবে, একের পরে নেক্সট করে প্রত্যেকটা পেজে 10টা করে ইনস্টিটিউশন আসবে। তো এটা না করে আপনারা একটা কাজ করবেন, এটা একটু এগিয়ে নিয়ে এই যে 100-এর এখানে দেখেন 25, 50, 100টা করে দেবেন। 100টা করে দিলে এখানে একবারে 100টা প্রতিষ্ঠানের লিস্ট আপনাকে দেখাবে। এখানে 100টা প্রতিষ্ঠানের লিস্ট আপনি স্ক্রল করে দেখতে পাবেন এবং এক্ষেত্রে আপনার দেখতে সুবিধা হবে এবং সার্চ করতে সুবিধা হবে। তো এখানে আরও আপনি পদ্ধতি করতে পারবেন। এখন বগুড়া জেলার কোন প্রতিষ্ঠানগুলো পদ শূন্য আছে এটা যদি আপনি এখানে দেখেন সার্চ একটা অপশন আছে, এই সার্চ অপশানে আপনি একটু কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি কোন পদ বা কোন বিষয় বা কোনটা সার্চ করতে চাচ্ছেন, ধরুন আপনি লেকচারার পদ সার্চ করবেন, আপনি কলেজের লেকচারার পোস্ট দেখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে লেকচারার লিখবেন, LEC এই যে লেকচারার লিখলে পরে দেখবেন যে এখানে শুধুমাত্র যে এগুলো দেখাচ্ছে সবগুলো পদই এখন দেখেন পোস্টার লেকচারার দেখাচ্ছে এই যে, এবং এটা একটাই আছে। লেকচারার পদসংখ্যা খুব কম, এই জন্য এক পেজে শেষ হয়ে গেছে, 50টা যায়নি। তো বুঝতে পারলেন বিষয়টা আশা করি। এবং এখানে যদি মনে করেন আপনি লেকচারার না অ্যাসিস্ট্যান্ট টিচারের দেখবেন, তাহলে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারদের সার্চ করলেন। এখন দেখবেন যে বগুড়া জেলাতে কোন কোন প্রতিষ্ঠান বা আপনি কোন কোন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কোনগুলো দেখতে মানে কোনগুলো প্রতিষ্ঠানের পদ শূন্য আছে সবগুলো এখানে শো করছে। এখানে আপনি যেটা লিখে সার্চ দিবেন সেটা এখানে শো করবে। যেমন ধরে নেন আপনি এখানে কোনো উপজেলা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান দেখতে চাচ্ছেন, বগুড়া জেলার আমি ধরে নিলাম আদমদিঘি সিলেক্ট করলাম। এই দেখেন এই যে আদমদিঘি দেখেন আদমদিঘি, এখানে যখন আমি আদমদিঘি সিলেক্ট করলাম এখন দেখুন উপজেলাতে এখানে সবগুলো প্রতিষ্ঠান আদমদিঘির দেখাচ্ছে, যে পদগুলো শূন্য আছে সবগুলো আদমদিঘি উপজেলার দেখাচ্ছে। তো সার্চ অপশানে আপনি এখানে যেটা লিখবেন, অর্থাৎ যে উপজেলার প্রতিষ্ঠান দেখবেন সে উপজেলার নাম লিখলে সেই উপজেলার শূন্য প্রতিষ্ঠানগুলো দেখায় দেবে। ইভেন আপনি যদি মনে করেন কোনো প্রতিষ্ঠানের নাম এখানে আপনি নির্দিষ্ট করে দেবেন, সেই প্রতিষ্ঠানের নামও যদি লিখে দেন তাহলে সেই প্রতিষ্ঠানের যদি শূন্য পদ থাকে তাহলে সেটা দেখায় দেবে। তো ভিউয়ার্স, তো এইভাবে খুব সহজেই মোবাইলের মাধ্যমে আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তির শূন্য পদগুলো দেখতে পারেন এবং খুব সহজেই 17 তারিখের আগ পর্যন্ত সিলেক্ট করে নেবেন যে কোন 40টা প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে চান। তাছাড়া হয়তো অনেকেই মোবাইল দিয়ে আবেদন করাটা ঠিক হবে না, আমি এটা সাপোর্ট করি না। আবেদন অবশ্যই কম্পিউটার দিয়ে করবেন, কিন্তু যার নিজস্ব পিসি নেই অবশ্যই দোকানে যে আবেদন করবেন সেক্ষেত্রে ওই সময় 40টা প্রতিষ্ঠান চয়েস করতে আপনার অনেক কষ্ট হবে এবং দেখা গেল আপনি আপনার চয়েস মতো প্রতিষ্ঠান দিতে পারছেন না, কারণ দোকানে সেরকম আপনাকে সুযোগ দেবে না, সময় দেবে না। তো এক্ষেত্রে আপনি কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানগুলো খাতায় নোট করে নিয়ে যাবেন এবং তারপরে দোকানদারকে সেই লিস্ট অনুযায়ী চয়েস দিতে বলবেন। চয়েসটাও আপনি সাজিয়ে নেবেন, একটার পর একটা চয়েস সাজিয়ে নেবেন। তাছাড়া ওখানে যে চয়েস সাজাতে যেও ঝামেলা হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার একটা কাছের প্রতিষ্ঠান দূরে শেষের দিকে চয়েস দেন, দেখা গেল আপনার চাকরি অনেক দূরে হয়ে যাবে। এবং দূরে চাকরি হলে যে কী অসুবিধা, যেসব ভাই বোনেরা বাড়ি থেকে এখন অনেক দূরে অবস্থান করে চাকরি করছেন তারা বুঝবে, তারা জানে। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত এখনকার ভিডিও, যে এখন কি করে খুব সহজে আপনি শূন্য পদগুলো দেখতে পারেন প্রতিষ্ঠান ওয়াইজ, থানা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেই পদ্ধতিটা আমি এখন দেখালাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর এরপরে আমি একটা ভিডিও দেবো যে আপনারা কিভাবে প্রতিষ্ঠান চয়েস দিবেন, কিভাবে প্রতিষ্ঠান চয়েস দিলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা 100-র মধ্যে প্রায় 100%। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।